টার্গেট ড্রাইভার দিয়ে বলেনি তার কোম্পানিকে অর্থাৎ রেস্টুরেন্টের মালিককে কল দিতে, তখন ড্রাইভার সন্ধ্যা 7টার দিকে আবুল খায়ের স্টিলের এলিয়ান জনাব ইমরুল সাহেব সহ কয়েকজন কর্মকর্তা হালিশহর থানায় এসে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছে সত্য ঘটনা তুলে ধরেন। তখন দায়িত্ব থাকা পুলিশ অফিসার আবুল খায়ের স্টিলের কর্মকর্তাকে বলেন এই বিষয়টি সেনাবাহিনীর চিফ এর সাথে আলোচনা করতে। তারা বললে আমরা মুক্ত করে দিব। আবুল খায়ের স্টিলের এজিএম জনাব ইমরুল সাহেব সেনাবাহিনীর সাথে ঘটনার বিস্তারিত সত্যতা ঘটনা তুলে ধরে দায়িত্ব থাকা সেনা কর্মকর্তা ও তার টিম হালিশহর থানায় এসে আমাকে মুক্ত করেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, মুক্ত হওয়ার পর ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম আমাকে চাঁদাবাজি সাজিয়ে সীতাকুণ্ডের এক সাংবাদিক উদ্দেশ্যমূলকভাবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই সংক্রান্ত ভিত্তিহীন স্ট্যাটাস দিয়েছেন। মূলত এই কথিত আওয়ামী দলের সাংবাদিক তার সাংবাদিকতার জীবনে কোনো সময় সত্য ঘটনা প্রকাশ করেনি। তিনি পুলিশের একজন সোর্স, আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান ব্যক্তিগত সংবাদগুলো পরিবেশন করত আর প্রণয় করতে তার ব্যস্ত রাখতেন। আমি আমার সংগঠনের নেতা কর্মীরা এই মিথ্যা ঘটনার তীব্র নিন্দা জানায় ও এই ধরনের সংবাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি এবং সুদণ্ড প্রচার